এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, খুব সহজ ভাষায় সংক্ষেপে, যাকে মূলত আমরা বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি। তো এই দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখান থেকে আজ আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরব মূলত ভোট পর্ব শেষে চেয়ারম্যানের কাজ এবং নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ, এটি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল আলোচনার দিকে এগোনো যাক। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস বিধি 16 বা রুল 16, এখানে বলা আছে যে ভোট পর্ব শেষে চেয়ারম্যানের কাজ। তো ভোট পর্ব শেষে চেয়ারম্যানের কাজগুলো মূলত প্রথমত নির্বাচনের ফলাফল প্রকাশ করা, নির্বাচনী ফলাফল ঘোষণা করা, আর দ্বিতীয় কাজটি হলো যে নির্বাচিত সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের যে ব্যালট পেপার আছে সেটি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন 3 বছর মেয়াদে, তো এই 3 বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের যে ব্যালট পেপার এটি সিল করা বাক্সে সংরক্ষণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? সেটি হলো বিধি 16 অনুযায়ী ভোট পর্ব শেষে চেয়ারম্যানের কাজ হলো দুটো। প্রথমটি হলো নির্বাচনী ফলাফল ঘোষণা করা এবং দ্বিতীয়টি হলো নির্বাচিত সদস্যদের ব্যালট পেপার সিল করা বাক্সে সংরক্ষণ করা, তাদের মেয়াদ 3 বছর মেয়াদ, এই 3 বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। এবার আমরা চলে যাই পরবর্তীতে যে নির্বাচনী বৈধতার সংক্রান্ত অভিযোগ, যেটি বিধি 20 বা ইংরেজিতে রুল 20 এখানে বলা আছে। তো এটি হলো মূলত যে নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশিত হবার 1 মাসের মধ্যে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সেক্রেটারি বরাবর কোনো প্রার্থী বা যে কোনো 5 জন ভোটার কোনো প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে আবেদন করতে পারে। তবে এই যে আবেদন করবে, এই যে আবেদন দাখিল করবে, এখানে অবশ্যই ইলেকশন ট্রাইব্যুনাল বরাবর 1000 টাকা ফি প্রদান করতে হবে। তো এই হলো আজকের আলোচনা, ভোট পর্ব শেষে চেয়ারম্যানের কাজ এবং নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। যারা যারা আমার এই ক্লাসে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আমার অনুরোধ যে আপনারা আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার বিগত দিনের ভিডিও এবং আসছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে খোদা হাফেজ।